السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وقال رسول صلى الله عليه وسلم الصلح خير أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় ভাই এবং বোনেরা, প্রিয় দেশবাসী, আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। একটি বিরাট পরীক্ষার মাধ্যমে আমরা আমাদের পার্লামেন্ট নির্বাচন শেষ করেছি। জয় পরাজয় সব আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়। যা এসেছে প্রত্যেকেরই সন্তুষ্ট থাকা উচিত। যারা বিজয় লাভ করেছেন তাদের দায়িত্ব বেশি, যারা পরাজিত হয়েছেন তাদের দায়িত্ব আছে। দুই দলই আপনার দেশের জন্য করেছেন সব কিছু, জনগণের জন্য। যদি আপনাদের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি হয় তাহলে এই মুহূর্তে ঝগড়াঝাটি বন্ধ করুন। বিশেষ করে যে দল নির্বাচিত হয়েছে তারেকের দল, তারেককে বলবো কঠিন হস্তে তোমাদের কর্মীদেরকে তুমি বারণ করো। ইতিমধ্যে কয়েকটি লাশ পড়েছে, কিছু মা ধর্ষিতা হয়েছে। এটা অত্যন্ত অশনি সংকেত। এই গুনার দায়ভার তোমাদেরকে নিতে হবে। আর যারা অপ্রেসড, যাদেরকে এভাবে অপমানিত করা হচ্ছে, মনে রাখবা সবসময় একজন লোক অত্যাচারিত হয় না। অত্যাচারিতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো ডমিনেন্সি দান করেন। সেই জন্য জাতির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের নিরন্ন মানুষের শান্তির জন্য সব রকমের ঝগড়াঝাটি বিভেদ সবগুলো ভুলে গিয়ে ইদফা বিল্লাতি হিয়া আহসান সূরা ফুসসিলাতের আয়াত, শ্রেষ্ঠ ভাষণ দিয়ে শ্রেষ্ঠ সমাধান এটার করো। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। যারা প্রাণের দুশমন ছিল তারা প্রাণের বন্ধুতে পরিণত হবে। চাঁদাবাজি, সন্ত্রাসী, মানুষের ঘর জ্বালাও পোড়াও, এগুলো যারা করে এরা কখনো কোনো মানুষের বন্ধু না, এরা কোনো ধর্মের লোক না, এরা সবসময় শয়তানের গোষ্ঠী। এদেরকে সবাই মিলে প্রতিহত করো। আর যারা বেশি অত্যাচারিত হচ্ছেন এদের পাশে গিয়ে আমাদের দাঁড়াতে হবে এবং আমাদের দেশটাকে সুন্দর করে গড়ার জন্য যা যা দরকার, আমরা যারা বিজয় লাভ করেছি আমরা যেন সবাই সেই চেষ্টা নিয়ে যেতে থাকি। আস-সুলহু খায়র, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সমাধান, সত্য সমাধানই সবচেয়ে শ্রেষ্ঠ পন্থা। আস-সুলহু, মিলে যাও, সব ঝগড়াঝাটি ভুলে দাও। ফরগেট অ্যান্ড ফরগিভ, ভুলে যাও এবং মাফ করে দাও। প্রত্যেকে গলায় জড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সামনের দিকে অগ্রসর হও। আগামীর বাংলাদেশ হোক সুন্দরের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হোক কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হোক নির্যাতিত নিপীড়িত মানুষের শান্তির বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।